যে ঘাটে শবদাহ হচ্ছে এটি তার পাশের ঘাট। চিতার শবকে শায়িত করে কয়েকজন শিখাধারী ব্রাহ্মণ 4টি ঘট থেকে জল, দুধ, মধু, দই, ঘৃত ইত্যাদি ছিটিয়ে চিতায় অগ্নি সংযোগ করে উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছেন। আমরা দূর থেকে যে ধোঁয়ার কুণ্ডলী দেখেছিলাম তা হলো চিতা থেকে কিছু দূরে মৃত ব্যক্তির ব্যবহৃত কম্বল, তোশক, বালিশ, কর্তা, মির্জাই প্রভৃতি পৃথক একটি স্থানে আগুনে দগ্ধীভূত করা হচ্ছে। সেটা তারই ধোঁয়া। তাঁদের উচ্চারিত মন্ত্রের সুর, ছন্দ, বিন্যাস শুনে আমি বুঝতে পারলাম যে মন্ত্রটি বেদ মন্ত্র। তাঁরা গমকে গমকে মূর্ছনা সহ সমবেত কণ্ঠে উচ্চারণ করছেন। ওং পুষাত্তা ইতঃ চবয়তু প্র বিদ্যানষ্ট পশুর্ভুবনস্য গোপাঃ স তু এতভ্য পরিদদৎ পিতৃভ্য অগ্নির্দেবেভ্য সুবিদত্রিয়েভ্য। তাড়াতাড়ি পাথরের উপর বসে পড়ে গাঁঠরি খুলে ঋগ্বেদের 10ম মণ্ডলের 17 সূক্তের 3য় মন্ত্রটি আঙুল দিয়ে দেখিয়ে বললাম, এই দেখুন, এটি শবদাহনের বেদ মন্ত্র। এই মন্ত্রে মৃতদেহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, পুষণদেব তোমাকে এখান হতে নিয়ে চলুন। তিনি তোমাকে ইহলোক হতে পিতৃগণের সকাশে বহন করুন। পুষণদেব যিনি জ্ঞানী, ভুবনে যিনি রক্ষাকর্তা, তিনি তোমাকে এই স্থান হতে উত্তম স্থানে নিয়ে যান। অগ্নি তোমাকে ঋদ্ধিদাতা দয়ালু দেবতাবর্গ ও পিতৃলোকস্থ পিতৃগণের নিকট নিয়ে গিয়ে অর্পণ করুন। শবদাহকারী ব্রাহ্মণগণ আবার একটি মন্ত্র উচ্চারণ করলেন। অপেত ভীত বি চ সর্পতাতঃ তস্মৈ এতম পিতরঃ লোকম অক্রণ অহভিহি অস্তিহি অক্তুভি ব্যক্তম যমঃ দদাতি অবাসনম অস্মৈ। আমি সঙ্গে সঙ্গে ঋগ্বেদের ওই 10ম মণ্ডলেরই 14 নম্বর সূক্তের 9 নম্বর মন্ত্রটি আঙুল দিয়ে রঞ্জনকে দেখালাম এবং বললাম, এই বেদমন্ত্রটিতে কি সুন্দর কথা বলা হয়েছে শুনুন। শবদাহকারীরা শ্মশানস্থ ভূত প্রেতদেরকে সম্বোধন করে বলছেন, যাও, দূর হও, পালাও, পালাও, এখান থেকে সরে যাও। এখন এখানে জল, আলোক ও মন্ত্রের চিৎশক্তির দ্বারা সূক্ষ্ম পিতৃলোক প্রকট হয়েছে। যম ওই ব্যক্ত পিতৃলোক এই মৃত ব্যক্তির জন্য আবাস নির্দিষ্ট করে দিয়েছেন। আমি রঞ্জনকে বললাম, এই নর্মদা তটে বৈদিক পদ্ধতিতে শবদাহ এবং আমাদের বাংলাদেশের শহর বা গ্রামের শবদাহ প্রণালীর মধ্যে কতটা যে তফাৎ তা অনুধাবন করার চেষ্টা করুন। আমাদের দেশে বেদবাহ্য পদ্ধতিতে, বেদবাহ্য মন্ত্রে আনাড়ি লোকেরা সাপুরে, ভুতুরে, যা হোক করে কিছু নম নম মন্ত্রে শবদাহ করে থাকেন। দেহটা আগুনে পুড়ে ছাই করে ফেলাই যেন কাজ। কোনো মতে আপদ বিদায় করে দিয়েই তাঁরা বাঁচেন। মৃত ব্যক্তির অতি ঘনিষ্ঠ প্রিয় ব্যক্তিরা শোকে আকুল হন ঠিকই, কিন্তু শব বহনকারী ও শবদাহকারীদের কর্ণপটহবিদারী উৎকট উল্লাসধ্বনি, যথেচ্ছ মদ্যপান ও ধূমপানের ঘন ঘটায় সমস্ত পরিবেশটাই জঘন্য হয়ে ওঠে। মহামহা পণ্ডিতদের ঘরেও স্মৃতিশাস্ত্রের বিধান মানতে গিয়ে শোচনীয় দৃশ্যের অবতারণা ঘটে। আমি উত্তরতট পরিক্রমাকালে ধাবরীকুণ্ডে প্রসিদ্ধ একলিঙ্গ স্বামীর আশ্রমে বর্ষার জন্য কিছুকাল আটকে থেকে তাঁর শিষ্য মহাত্মা সম্বিদানন্দের সঙ্গে যখন 24 অবতারে পৌঁছি, সেখানেও একটি শবদাহের দৃশ্য দেখেছিলাম। সেখানে এবং এখানে উভয় স্থানে একই বৈদিক বিধানে বেদমন্ত্রের সাহায্যে এই অনুষ্ঠান হতে দেখলাম। উভয় স্থানেই শবদাহ পূর্ণ অনুষ্ঠানের রূপ পেয়েছে। শেষ হয়েছে আকুতি ও প্রার্থনায়। অন্ত্যেষ্টিক্রিয়া যে দেহধারী লোকটির জীবনের শেষ ক্রিয়া, জীবনের শেষ পুণ্যকৃত্য, শেষ পূজা, তা নর্মদা তটে এসে জীবনে সর্বপ্রথম পূর্বেও অনুভব করেছি, এখনও করলাম। 2-3 মিনিট চুপচাপ বসে থেকে আমরা নর্মদাতে স্নান করতে নামলাম। তর্পণাদি সেরে কমণ্ডলু ভরা জল নিয়ে আমরা পাহাড়ি পথ বেয়ে আবার উঠে গেলাম সেই দেবকাঞ্চন ফুল গাছে বেষ্টিত ও শোভিত বটগাছের তলায় শ্মশানেশ্বরের মাথায় জল ঢালতে।
আমাদের স্নানের বস্ত্র রোদে মিলে ঝোলা গাঁঠরি রেখে মহাদেবের মাথায় জল ও ফুল দিলাম। পূজা করে শিবের স্থান হতে একটু দূরে দাঁড়িয়ে চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিরীক্ষণ করছি। এমন সময় বেলা তখন প্রায় 11টা। নর্মদা তট ঘেঁষে বায়ুকোণ হতে 3জন ত্রিশূলধারী নাগাকে 3টে তামার কলসি নিয়ে আমাদের দিকেই দৌড়ে আসতে দেখলাম। আমরা কতকটা হতচকিত হয়ে তাদের আসার পথের দিকেই তাকিয়েছিলাম। এমন সময় একটা মহিষীকে দেখলাম পাহাড় থেকে ধীরে ধীরে নেমে এসে একটা ঠ্যাং শিবলিঙ্গের উপরে তুলে দাঁড়িয়ে পড়ল, আর তার দুগ্ধভারে কিঞ্চিত স্ফীত বাঁটগুলো থেকে অঝরে দুধ ঝরে পড়তে লাগলো। আমরা দেখলাম সেই দুধ গড়িয়ে পড়ছে একটা পাথরের বাঁধানো কুণ্ডে। সেই দৃশ্য দেখে আমরা 2জন এবং সদ্য আগত 3জন নাগা থ হয়ে দাঁড়িয়ে গেলাম একেবারে চিত্রার্পিত বৎ। প্রায় আধ ঘন্টা ধরে দুধ ঝরে পড়ল, কুণ্ডটা ভরে গেল। দুধ দেওয়া শেষ হতেই মহিষীটা অতি সন্তর্পণে পাটা নামিয়ে নিয়ে শিবলিঙ্গকে প্রদক্ষিণ করে ধীরে ধীরে চলে গেল পাহাড়ের দিকে। ক্রমে বনের মধ্যে অদৃশ্য হল। নাগারা মহাদেবকে প্রণাম করে কুণ্ডে কলসি ডুবিয়ে দুধ নিল। এই রকম অভিনব চিত্ত চমৎকারী দৃশ্যে আমাদের বাকরুদ্ধ। নাগাদের কথাই আমাদের ধ্যান ভাঙল। आप लोग कहाँ से आ रहे हैं? বললাম, পরিক্রমাবাসী হ্যাঁ, ইধার ভূগর্ভ মে কোই মহাত্মা বিরাজতে হ্যাঁ। তাঁরা যেদিক দিয়ে এসেছিলেন সেই বায়ুকোণে বেশ কিছুটা দূরে একটা জঙ্গল ঘেরা জায়গা দেখিয়ে বললেন, उस भूगर्भ में महात्मा कृपानाथ हर वक्त समाधि में है। उन्होंने किसी का साथ भेंट नहीं करता है। हम लोग किसी को उनका पास जाने नहीं देता, ऐसा ही उनका आदेश है। आप परिक्रमा कर रहे हैं, आप भाग्यवान हैं। आज श्मशानेश्वर भगवान की दुग्ध स्नान भी दर्शन कर लिया। अभी कुंड से महादेव जी का खास प्रसादी पीकर आगे बढ़िए। सामने में सुल्पानी की झाड़ी में घुसेगी। बेकार महात्मा को तन करने से क्या फायदा। এই বলে তাঁরা দুধ নিয়ে গমনোদ্যত হতেই আমি দৌড়ে গিয়ে তাঁদের পথ রোধ করে দাঁড়ালাম। করজোরে বললাম, जुक्तेश्वरी माताजी महात्मा के पास भेजा है, आप कृपा करके उनका चरणों में हमारा आर्जी पेश करिए। हम लोग कभी महात्मा को तंग करने नहीं मांगता। वो नाराज होने से आश्रम का बाहर से ही सीधा चल पड़ेंगे। আমার কাকুতি মিনতি দেখে তাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি বললেন, अंकलेश्वर की माताजी जब खुद भेजा है, 2 घंटे की बाद आप आइए। महाराज जी का उत्थान के बाद हम उनके चरणों में आपका आर्जी पेश करेंगे, और उत्थान नहीं होगा तो आपका आज ठहरना ही होगा। रात में ठहरने का इंतजाम हम कर देंगे। আমি মনের আনন্দে তাকে বহুত বহুত শুকরিয়া এবং নমস্কার জানালাম। তাঁরা হনহন করে হেঁটে চললেন তাঁদের সেই গুহাশ্রমের দিকে। আমরা শ্মশানেশ্বরের কুণ্ড হতে কমণ্ডলু ভরে দুধ তুলে পান করলাম। রঞ্জনকে বললাম, আজ দুজনে মা নর্মদার দয়ায় এই মশানিয়া কোটেশ্বর তীর্থে এসে যে দৃশ্য দেখলাম তার তুলনা নাই। পরিক্রমা করতে করতে অনেক অভিনব দৃশ্যই মা নর্মদা দেখিয়েছেন, কিন্তু আজকের ঘটনা লোকের কাছে গল্প করলে তারা বিশ্বাসই করতে পারবে না। হুগলিতে তারকেশ্বর মহাদেব এবং মেদিনীপুর জেলায় ঝাড়েশ্বর মহাদেব সম্বন্ধে এই রকম গল্প প্রচলিত আছে যে রাখাল বালকেরা গরু চড়াতে চড়াতে হঠাৎ তাদের কোনো বিশেষ গাইকে প্রায় প্রতিদিনই দলছুট হতে দেখে খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পায় বনের মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে গরুটা দাঁড়িয়ে আছে আর তার বাঁট থেকে দুধ ঝরে পড়ছে। পরে সেই স্থানে মাটি খুঁড়ে তারকেশ্বর এবং ঝাড়েশ্বর মহাদেবকে আবিষ্কার করা হয়। একাধিক শিব সম্বন্ধে একই গল্প শুনে সর্বান্তঃকরণে বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজ নিজের চোখে যা প্রত্যক্ষ করলাম তাতে আর ওই সব গল্পকে অবিশ্বাস করি কি করে। রঞ্জন বলল, আমার জীবনে এই অত্যদ্ভুত দৃশ্য অক্ষয় হয়ে থাকবে। আমাদের দুজনে এইভাবে গল্প করছি এমন সময় সেই শবদাহকারীদের হর নর্মদের ধ্বনি শুনে বুঝলাম তাঁদের দাহকার্য শেষ হয়েছে। তাঁরা নর্মদাতে স্নান করে শ্মশানেশ্বরকে প্রণাম ও প্রদক্ষিণ করতে আসছেন। তাঁরা মহাদেবকে প্রদক্ষিণ ও প্রণাম করে সেই কুণ্ড থেকে একটা কুশি ডুবিয়ে দুধ নিয়ে প্রায় প্রত্যেকেই প্রসাদ পেলেন। প্রসাদ শেষ হলো। যে ব্রাহ্মণ সপ্তাহকালে বেদমন্ত্র পাঠ করেছিলেন তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন,
हम पितामह का पास सोना। उन्होंने एक दफे दैववशात देखा था, एक महिषी पहाड़ से उतरकर महादेव का सिर पर दूध ढालता था। उस दृश्य देखने के लिए आज हम उधर आए थे। नर्मदा से 7 मील दूर में हम निवास करता हूँ। सप्ताह का काम हम कभी नहीं करता है। सिर्फ मसानिया कोटेश्वर में यही दृश्य देखने का लालच में हम इन लोगों के साथ इधर आए थे। कुंड में दूध देखने से मालूम होता है कोई महिषी वन से आकर दूध शिवजी का ऊपर ढाल के गया। वो दिव्य दृश्य देखने के मौका नहीं मिला। हमारा पितामह ने एक दफे भाग से दर्शन किया था। उनका विचार ये था, स्वयंभू माता नर्मदा हर रोज एक एक महिषी का रूप धारण करके इसी सूरत से भगवान शशानेश्वर को अर्चना करता है। हमरा बोललाम, माता पिताजी का आशीर्वाद की प्रभाव से हम दोनों आज प्रत्यक्षदर्शी बन चुके। तारा नमस्कार करे चले गेलेन। आमी रंजनके बोललाम, ब्राह्मणेर कथाय बुझा जाच्छे दीर्घकाल, हयतो आबहमान काल थेके एखाने এই ঘটনা ঘটে চলেছে। যাই হোক, এইবার ঘড়ি দেখো 2 ঘন্টা কেটেছে কিনা। যদি 2 ঘন্টা কেটে গিয়ে থাকে তাহলে আমাদের মহাত্মা কৃপানাথের দর্শনে যাওয়া যাক। তিনি বললেন, চলুন উঠা যাক, 2 ঘন্টা হতে আর মাত্র 5 মিনিট বাকি। আমরা মহাদেবকে প্রণাম করে ঝোলা গাঁঠরি বগলে নিয়ে উঠে পড়লাম। কঙ্কর ও প্রস্তরময় প্রান্তরের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে আমরা পৌঁছে গেলাম গুহাশ্রমের ফাটকে। এক বিশাল প্রান্তরের কিছুটা অংশ নর্মদার ধার ঘেঁষে ফরদ গাছের বেড়া দিয়ে ঘেরা। ফরদ গাছগুলি প্রায় সবই জ্যান্ত। তাদের ডালপালা বেশ উঁচু হয়ে বেড়ে যাওয়ায় বেড়ার আড়ালে কি আছে তা দেখা যায় না। সামনে বেড়ার যে পরিসীমা দেখা যাচ্ছে তা অনুমান করলাম প্রায় 2000 ফুট লম্বা। ফরদ গাছের গায়ে কাঁটা থাকায় তা ডিঙিয়ে বা বিদীর্ণ করে কোনো হিংস্র বন্যজন্তুর পক্ষেও প্রবেশ করা দুষ্কর। ফাটকের বাইরে একটা পাথরের যূপকাষ্ঠের গায়ে পাথরের একটা খড়গাকৃতি যন্ত্র, তাতে আবার সিঁদুর মাখানো, দেখলেই ভয় লাগে। গেটের মধ্যে 2 জন নাগাকে 2টো খড়গ হাতে নিয়ে পাহারা দিতে দেখলাম। মনে মনে ভাবছি, এ আবার কাদের আখড়ায় এসে পৌঁছালাম। এরা কাপালিক না অঘরী? মিনিট খানিক দাঁড়াতে না দাঁড়াতেই সেই বয়োজ্যেষ্ঠ নাগা, যার সঙ্গে 2 ঘন্টা আগেই শ্মশানেশ্বরের দুগ্ধকুণ্ডের কাছে আলাপ হয়েছিল, তিনি এসে ফাটক খুলে দিলেন। আমরা ভিতরে ঢুকলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, क्या सोचते हो, हम लोग कपालिक या अघोरी नहीं। बाहर में जो जुपकाष्ठ देखते हो वो बहुत पुराना है। 75 साल हो गए गुरुजी इधर आया। मैं आया 35 साल पहले। हम लोगों के आने के पहले से ही वो जुपकाष्ठ और पत्थर का खड़ग उधर विद्यमान है। उनका पुराना इतिहास हम लोग नहीं जानता, गुरुजी भी नहीं जानते हैं। हम जब आया तब से वो जुपकाष्ठ और हर रोज एक वन्य महिषी आकर शशानेश्वर जी को दुग्ध स्नान कराता है। ये 2 अजब कांड हम देखता हूँ। वही दुग्ध हम लोग पीते हैं। ये स्थान वैदिक शब्द योग्य का पीठ स्थान है। इधर पत्थर में, कंकर में, धूलि में भी शब्द की धुन है। गगन गरज घन बरस ही बजय अनहद तूर, लय लागी तब जानिए सम्मुख सदा हजूर। তার কথা শেষ হতে না হতেই মতি শঙ্খের আওয়াজ পেলাম। কোথা থেকে যে সেই গুরুগম্ভীর আওয়াজ ভেসে আসছে তা বুঝতে পারলাম না, কিন্তু সেই শব্দ শুনেই নাগাজি বললেন, गुरुजी जाग गया, समाधि से जागरण हुआ, आप इधर खड़ा रहे, हम आते हैं। এই বলে তিনি পরি কি মরি করে দৌড় লাগালেন। প্রায় 100 খানিক ফুট দৌড়ে গিয়ে আমাদের মনে হলো একটা কুয়ার চারপাশে প্রদক্ষিণ করতে লাগলেন। কুয়ার যেটুকু অংশ মাটি থেকে উঁচু হয়ে আছে, অর্থাৎ কুয়ার উঁচু মুখটা পাথর দিয়ে বাঁধানো বলে মনে হলো। কুয়ার পাড়ে মুখ নিচু করে তাকে কিছু কথা বলতেও শুনলাম। পাড়ে মাথা ঠেকিয়ে সঙ্গে সঙ্গে নাগা আমাদের কাছে ফিরে এসে বললেন, आपको हुक्म मिल गया, आप दोनों आदमी आइए। जुक्तेश्वरी माई और हमारा गुरुजी एक ही गुरुजी की शिष्य है। माताजी ने भेजा, इसी वास्ते आपका हुक्म मिल गया, नहीं तो गुरुजी किसी के साथ भेंट नहीं करते हैं। আমি তার সঙ্গে যেতে যেতেই ত্রস্ত ব্যস্ত হয়ে বললাম, गुरुजी के साथ बातचीत करने का वक्त आप कृपा करके उधर ठहरेंगे।
क्योंकि हमारा डर आती है उनकी भाषा हम समझेंगे नहीं। हो করে হাসতে হাসতে नागाजी बोलें, आप क्या जुक्तेश्वरी माता जी के पास नहीं सुना? हमारा गुरुजी का पास जो कोई आवेंगे, हमारा गुरुजी उन्हीं के भाषा में बातचीत करते हैं। दर्शनार्थी का भाषा हिंदी, खोरीबोली, भोजपुरी, इंग्रेजी, बांग्ला, उर्दू, अरबी, फ्रेंच, जापानी, साँवताल, भील, कोल जो कुछ हो वो उनका ज्योतिर्मय चित्तपट में तुरंत प्रकट हो जाता है। निश्चिंत मने আমরা নাগাজির সঙ্গে সেই কুয়ার কাছে এসে পৌঁছালাম। পৌঁছে আমরা দেখলাম আমরা যেটিকে কুয়া বলে ভুল করেছিলাম আসলে সেটি কুয়া নয়, পাথর কেটে ভূগর্ভে একটি গুহা তৈরি করা হয়েছে। কুয়ার মতো করেই একটি চৌকো বেষ্টনী করা হয়েছে, পাথর দিয়ে বাঁধানোও হয়েছে। আমরা নাগাজির ইঙ্গিতে সাষ্টাঙ্গে প্রণাম করে গুহা মুখে নিচের দিকে তাকাতেই প্রায় 20 ফুট নিচে মহাপুরুষের জ্যোতির্ময় শরীরের দর্শন পেলাম। ওঠানামা করার জন্য একটা পাথরের সিঁড়িও আছে। স্তম্ভিত হয়ে গেলাম এই দেখে যে মহাপুরুষের শরীর হতে যেন জ্যোতি ঠিকরে পড়ছে। এত উজ্জ্বল কান্তি কোনো মানুষের হয়? এত মহাপুরুষ তো এই নর্মদা তটেই দর্শন করার সৌভাগ্য হয়েছে, কিন্তু দেহ থেকে আলো ঠিকরে পড়ার মতো কান্তি কারও দেখিনি। পরম বৈষ্ণব মহাত্মা মতিচ্ছন্ন মহেন্দ্রনাথ লিখিত প্রভু জগবন্ধুর জীবনীতে পড়েছি, হরিদপুরের শ্রী অঙ্গনে একটি কুঁড়ে ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে স্নানাহার রহিত অবস্থায় জগবন্ধু সুন্দর 18 বছর কাটানোর পর তিনি যেদিন রাত্রিবেলা প্রথম বাইরে বেরিয়ে স্নানের জন্য পুকুর ঘাটে নামেন, তখন নিকটস্থ মহেন্দ্রনাথ প্রভৃতি তাঁর অঙ্গজ্যোতি দেখে চমকে উঠেছিলেন। একটা পাতলা সাদা কাপড়ে জড়িয়ে 5 সেলের ব্যাটারি জ্বাললে যেমন দেখায়, তেমনি কিরণ তাঁর প্রতি রোম থেকে সেদিন ঠিকরে পড়েছিল। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠে এসেই তিনি শুদ্ধ বাংলায় বললেন, যুক্তেশ্বরী মা যখন রঞ্জনকে হরবোলাজি বলে ডাকতেন, তখন আমি বলছি, হরবোলাজি, তুমি আমাকে সর্বপ্রথম তোমার সুরেলা কণ্ঠে একটা গান শোনাও। মহাপুরুষের আদেশ পেয়ে এই রঞ্জন তার একতারা বাজিয়ে গান ধরল। গুরু, তুমি তো পার হয়ে গেলে, আমার একলা যেতে ভয় করে, খুরের ধার আর চুলের সেতু, পার হব কেমন করে? গুরু, পার হব কেমন করে? তরি করছে সদাই টালমাটাল, তুমি কোষে হাল ধরিলে তবেই আমার হবে সামাল। নইলে বলো পার হব কেমন করে? গুরু, আমার একলা যেতে ভয় করে। রঞ্জন প্রত্যেকটি আখর এমন দরদ দিয়ে গাইল যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। মহাত্মা কৃপানাথ তাঁকে বাহবা দিয়ে জানালেন, তোমাকে একলা যেতে হবে না। ওঙ্কারেশ্বরে মার্কণ্ডেয় শিলার উপর দিকে নর্মদার দক্ষিণ পারে সেগুন গাছের জঙ্গলের মধ্যে তোমার গুরু তোমার জন্য অপেক্ষা করছেন। তিনি তোমার মতোই বাউল, একই রসের রসিক। তুমি আমাকে রেবা মায়ের একটা বন্দনা শোনাও। রঞ্জন সঙ্গে সঙ্গে আরম্ভ করলেন, রেবা মাগো তমাল তাল সরল সালে সুনিবির লতাকীর্ণ, তপন কিরণ তট উপবন, নাহি করে কোথা দীর্ণ। প্রচ্ছায়ে হেন পুলিন উপল চুম্বি উছলে তব পুত জল, শঙ্খ চক্র কুন্দ ধবল সুন্দর পরিপূর্ণ। অবগাহে যবে কিন্নরামর বনিতা নিকর মৃদু মন্থর, পরস্ফীরণে পরয়ে লহর, পাপ তাপ হর মা তোর সলিলে, স্নান সুখ যেন অনুদিন মিলে। আস্তে যেন মা মরি তব কোলে, কামনা করো মা পূর্ণ। আমি আশীর্বাদ করছি মা তোমার এই ইচ্ছাও পূর্ণ করবেন। নর্মদার কোলেই তোমার এই মরদেহের ইতি ঘটবে। এখন তুমি অকপটে বলো তো, অনামী বাবা তোমার কেমন লাগলো? মহাত্মা কৃপানাথের প্রশ্ন শুনে রঞ্জন গদগদ হয়ে বলতে লাগলো, আমাকে দেখিয়ে, আমার শ্রদ্ধেয় সাথী আজ সকালে ভালদে অনামী বাবার আশ্রম হতে আসার সময় তাঁর সূর্য সাধনার অপরূপ ভঙ্গিটি দেখিয়ে আমাকে বুঝাতে চেয়েছেন যে অনামী বাবা একজন গুপ্ত মহাযোগী। তিনি বেদোক্ত ভর্গদেবের মহা তেজস্বী সাধক, বৈদিক ঋষির সমকক্ষ একজন মহাপুরুষ। কিন্তু গতকাল রাত্রে তাঁর মুখে ঈশ্বরের নাম বারেকের জন্যও শুনিনি। ঈশ্বর বিষয়ক একটি কথাও তিনি বলেননি।
রাত্রি 12টা পর্যন্ত একটানা নিয়মের জয়গানি করে গেলেন। তিনি আমার মনে ঈশ্বর ভক্ত হিসাবে কোনো ছাপই ফেলতে পারেননি। আমার এই সাথীর কথা মতো যদি তিনি গায়ত্রীর উদ্দিষ্ট ভর্গদেবেরই উপাসক হবেন, তাহলে ভিতরে তিনি একরকম সাধনা করেন আর বাইরে লোককে অন্য কথা বলেন, সাধুর এই রকম আচরণ হবে কেন? যদি তাঁর মতানুসারে বিশ্ব কতকগুলি অপরিবর্তনীয় নিয়ম দ্বারা পরিচালিত হয়, যদি কার্যকারণের সম্বন্ধ অপরিবর্তনীয় হয়, তাহলে ভক্তির স্থান কোথায়? মহাত্মা রঞ্জনের দিকে তাকিয়ে বলতে লাগলেন, এই প্রশ্নের উত্তর দিতে হলে ভক্তি জিনিসটা কি তাই সর্বপ্রথম আলোচনা করা উচিত। সাধারণত পরানুরক্তিকেই ভক্তি আখ্যা দেওয়া হয়ে থাকে। পিতৃভক্তি, মাতৃভক্তি, গুরু ভক্তি, দেশভক্তি ইত্যাদি স্থলে আমরা ভক্তি শব্দের প্রয়োগ দেখে থাকি। স্থল বিশেষে অনুরক্তিকে আমরা অন্য আখ্যাও দিই। পুত্রের প্রতি মাতা পিতার যে অনুরাগ, তাকে আমরা বাৎসল্য বলি। যে আমার চেয়ে বড়, তাঁর প্রতি যে অনুরক্তি, তাকে আমরা শ্রদ্ধা বা ভক্তি শব্দের দ্বারা সূচিত করি। যে আমার সমান, তার প্রতি অনুরক্তিকে প্রেম শব্দের দ্বারা, যে আমার ছোট, তার প্রতি অনুরক্তিকে আমরা স্নেহ বলি। গুরুজনের প্রতি যে অনুরক্তি, তা ভক্তি শব্দ দ্বারা সূচিত হলেও শাস্ত্রকাররা ভক্তি শব্দের দ্বারা ঈশ্বরানুরক্তিকেই লক্ষ্য করেছেন। মহর্ষি শাণ্ডিল্য বলেছেন, মা পরানুরক্তি ঈশ্বরে, অর্থাৎ ঈশ্বরের প্রতি যে পরানুরক্তি তাই হল ভক্তি। পরানুরক্তি কাকে বলে? যে অনুরক্তি অবিচলিত অর্থাৎ সহজে টলে না, তাকেই পরানুরক্তি বলা যেতে পারে। মনে করো তুমি সর্বদা সত্যবাদী। ব্যক্তিগত লাভ ক্ষতি যাই ঘটুক না কেন, সম্পদে বিপদে তুমি কখনো সত্য হতে ভ্রষ্ট হও না। সত্য ভাষণ এবং সত্য আচরণই তোমার অভীষ্ট দেবতা, বন্ধু ও নেতা। সত্যই তোমার ঈশ্বর। সর্বশান্ত হলেও তুমি কখনোই সত্যের আশ্রয় ত্যাগ করবে না। সহস্র বিপদেও সত্যই তোমার একমাত্র শান্তিদাতা। অথচ সত্যের কোনো তৈলচিত্র নাই, আলোকচিত্র নাই, কোনো প্রস্তর মূর্তি নাই, তবুও তুমি সত্যের সত্তা অনায়াসে উপলব্ধি করতে পারো। সত্য পুরুষ বিশেষ না হলেও সত্যের নিকট তোমার মস্তক সর্বদাই অবনত। যাকে আমরা দয়া বলি, তারও কোনো জড়মূর্তি কোথাও দেখতে পাবে না। অথচ দয়া কি তা আমরা সকলেই বুঝি এবং দয়ালু হতে চেষ্টাও করি। আর একটু গভীরভাবে চিন্তা করলে দেখতে পাবে, সত্য, দয়া প্রভৃতির যে সত্তা আছে তাই নয়, তাদের বাহ্য মূর্তিও আছে। এক ব্যক্তি নৃশংস আর এক ব্যক্তি দয়ালু। নৃশংস ব্যক্তিকে দেখলেই তার হাবভাব আচার আচরণ বিচার করে তুমি বলতে পারবে যে লোকটা দয়ালু নয়। যদি দয়া ও নৃশংসতার বাহ্য বিকাশ না থাকতো, তাহলে কোন ব্যক্তি নৃশংস আর কোন ব্যক্তি দয়ালু তা তাদেরকে দেখে বোঝা যেত না। ঈশ্বরকে আমরা দেখতে পাই না, দেখি কি না তার নিয়ম। সেই নিয়ম অপরিবর্তনীয়, সেই নিয়মই তাঁর স্বরূপ, সেই নিয়মই তাঁর বহির্বিকাশ, সেই নিয়মই তাঁর মূর্তি। সেই নিয়মকে আমি সর্বত্র সব সময়ে দেখতে পাই। সেই নিয়মের আমি সর্বত্র সর্বকালেই সেবা করতে পারি। আপদে বিপদে সব সময়েই আমি সেই নিয়মের আশ্রয় গ্রহণ করতে পারি। সেই নিয়মের প্রতি অচলা ভক্তি নিয়ন্তার প্রতি অচলা ভক্তি। দেশের প্রতি যথোচিত কর্তব্য সাধনায় দেশের প্রতি ভক্তি। মাতা পিতা গুরুর আদেশ বা উপদেশ প্রতিপালন করায় পিতৃমাতৃ বা গুরু ভক্তি।